ড্রামা সিরিজ আমার ব্যাপক লেভেলের পছন্দ, কিন্তু এই ড্রামা সিরিজ আমার লাইফের এমন একটা বাস্তবিক রূপ ধারণ করবে এটা আমি কখনো ভাবি নাই। তো কাহিনীটা আমিই শুরু করি। আমার নাম জাহিন, আর এটা আমার আর বৃষ্টির গল্প। আমাদের গল্পের শুরুটা ছিল কফি বিন ক্যাফে থেকে। ডিটেলসে না হয় এখন নাই যাই। আমাদের গল্পটা কিন্তু কোনো গতানুগতিক লাভ স্টোরি না। আমরা তো ফ্রেন্ড আগে থেকে ছিলাম, আর ফ্রেন্ড মানে হেন তেন কোনো ফ্রেন্ড না, একদম বেস্ট ফ্রেন্ড ফর এভার টাইপ। কিন্তু একদিন বুঝলাম এই ফর এভার বেস্ট ফ্রেন্ডটা ছাড়া আমার লাইফের কোনো কিছুই কমপ্লিট লাগে না। এখন পিছনে ফিরলে ভাবি, ফ্রেন্ডশিপ থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, আর এখন বিয়ে থেকে প্যারেন্টহুড, সব কিছু হয়ে গেল একদম চোখের পলকে। আজ আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের কোনো বড় অনুষ্ঠান না, কোনো ফ্যান্সি সেট আপও না, জাস্ট আমরা দুইজন আর আমাদের ছোট্ট সাইজের সবচেয়ে বড় একটা গিফট, আমাদের পটলা ইজহান। তো এবার শুরু করা যাক, গত বছরটা আসলে কেমন গেল। আচ্ছা ওয়েট, একটু আমাকেও বলতে দাও। মানে শুরু করলে আর শেষ করার নাম নাই, খালি বকর 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 বকর। বিয়েটা তো আমাদের একদম চোখের পলকের মধ্যে হয়ে গেছিল, জাস্ট একটা ক্লিকের মতন। আমাদের দুজনেরই ঘোরাঘুরির ভীষণ নেশা, তাই বিয়ের পর টুকটাক করে আমরা এদিক ওদিক প্রায়ই ঘুরতে চলে যেতাম। কখনো বাসে, কখনো ট্রেনে, আবার কখনো গাড়ি নিয়ে লং ড্রাইভে, কোনো অজানা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু না বললেই না, দিনগুলো কিন্তু বেশ ছিল। তবে আর যাই হোক, সবগুলো ঘোরাঘুরির মধ্যে আমার কাছে আমাদের কক্সবাজারের ঘোরার অভিজ্ঞতাটা দারুণ ছিল। বলার জন্য বলে রাখি, ওইটা কিন্তু আমাদের কোনো হানিমুন ছিল না, বাই দ্য ওয়ে। আমাদের বিয়ের আগে যখন আমরা শুধু ফ্রেন্ড ছিলাম, তখন আমাদের একটা গ্রুপ ট্যুরে যাওয়ার বিশাল প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল। কিন্তু একদম লাস্ট মোমেন্টে সেটা বিশেষ এক কারণে গোবলেট হয়ে গিয়েছিল। সেটারই কম্পেনসেশন ছিল কক্সবাজার ট্যুর। তাছাড়াও ট্রেনে করে কখনো কক্সবাজার যাওয়া হয়নি আমাদের, তাই ট্রেনে করে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল মেইন। কিন্তু বেচারা জাহিন অনলাইনে টিকিট না পেয়ে শেষ অপশন হিসেবে ফেসবুকের কোনো এক গ্রুপ থেকে টিকিট কিনে বিশাল একটা কট খেয়েছিল। আর তাও কটটা খেলো কবে, যেদিন রাত্রে আমাদের যাওয়ার কথা ঠিক সেই দিনই। পরে কিভাবে যেন ছেলেটা উইদিন শর্ট নোটিস স্লিপার কোচে 2টি টিকিট ম্যানেজ করে আনলো, আর আমরাও আমাদের জার্নিটা শুরু করলাম। কক্সবাজার দিয়েই আমাদের দুজনের একসাথে মূলত দূরপাল্লার জার্নি শুরু, আর সেই কারণেই ট্যুরটা অনেক মেমোরেবল আমাদের কাছে। আমরা যে গত বছর এত এত জায়গায় ঘুরেছি, এই পুরো জার্নিতে আমরা ঠিক সেই টিপিক্যাল কাপলদের মতনই খালি হাতে গোনা কিছু সিনারির ছবি তোলা ছাড়া আর তেমন কিছুই করিনি। দুজন মিলে খালি প্রকৃতিটাই আর নিজেদের কোম্পানিটা এনজয় করেছি। আচ্ছা ভাই থাম, এরপর আমি বলতেছি। কক্সবাজার আমাদের দুজনের জন্য ছিল একটা মিক্সড এক্সপিরিয়েন্স। আমার ভাল লাগে পাহাড়, আর বৃষ্টির ভাল লাগে সমুদ্র। সো এই দুইটা মিলে একটা ব্যাপক লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো আমরা কক্সবাজারে পৌঁছানোর পরেই একটা বাইক রেন্ট নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে দুজন মিলে আমরা এমন সব জায়গায় এক্সপ্লোর করছি, যেটা হয়তো অনেক ট্রাভেল ব্লগাররাও এখনও ঘুরে আসে নাই। তবে হ্যাঁ, লাল কাঁকড়ার পিছে আমাদের ওই দৌড়াদৌড়ি এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলেই মজা ছিল। কিন্তু ওই যে বৃষ্টি যেটা বললো, আমরা শুধু প্রকৃতি আর নিজেদের কোম্পানি এনজয় ছাড়া আর কোনো কিছুই করি না। আর জানো, কক্সবাজার ট্রিপটা না আমার কাছে আর একটা বিশেষ কারণে মেমোরেবল। সানসেটের সময় সি বিচের সামনে তুমি যে ফিল্মি স্টাইলে প্রপোজ করছিলা, সেটা ছিল জাস্ট আনএক্সপেক্টেড আর ওয়াও। আর শুধু কিন্তু কক্সবাজার না, আমাদের সেই ঈশ্বরদী কুষ্টিয়া, তারপরে পুরো রাজশাহী ট্যুরের জার্নিটাও কিন্তু ব্যাপক বিনোদনের ছিল। আর সেই কাহিনীগুলোর ডিটেলস আমরা অন্য একটা গল্প বলবো। সেটাই, সেই পরে যে আর কবে আসবে আল্লাহ জানে। আমাদের ঘোরাঘুরির সব গল্পগুলো আপলোড করব করে শেষ 9 মাস তো কেটে গেল শুধু বাসাতেই। লাস্টে 9 মাসে আমাদের ঘোরাঘুরির বাকেট লিস্টে কমন 2টা জায়গায় ছিল, বাড়ি থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে বাড়ি। আর হ্যাঁ, সঙ্গে আমার মায়ের বাড়ি যাওয়া আসা। গত 1 বছরের মেজর পার্টটা গেল আমার প্রেগনেন্সি জার্নির ভিতর দিয়েই। আর প্রবাবলি এটাই ছিল আমাদের রিলেশনশিপের লিটমাস টেস্ট। প্রেগনেন্সিতে যে শুধু হবু মায়ের মুড সুইং হয়, মেজাজ খিটখিটে হয়, এমনটা না। হবু বাবারও যে মেজাজ খিটখিটে হয়, মুড সুইং হয়, ভেন্ট আউট করতে হয়, তার হাতে নাতে প্রমাণ আমি পেয়ে গেছি। কি কিছু বলতে চাও এ ব্যাপারে, নাকি এই টপিকও আজকে স্কিপ করে যাবা? না ভাই থাক, আজকে আমি টপিকটা বরাবরের মতো আবার বাদ দিতেছি। তবে হ্যাঁ, ছেলেদের মুড সুইংয়ের ব্যাপারে টপিকটা নিয়ে আমি আরেকদিন আরেকটা টপিকে ডিসকাস করব। বাট একটা কথা, তুমি কি ডিনাই করতে পারবা যে আমি এই পুরো জার্নিটাতে তোমার সাথে একদমই সাপোর্টিভ ছিলাম না? না,
জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হতাশা চিন্তা দুশ্চিন্তা সব মিলায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ লেভেলের সাপোর্টিভ ছিলা তুমি। কিন্তু হ্যাঁ, শেষ 9 মাসের ব্যাপক এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে একটা স্ট্রং ফাউন্ডেশনটি তৈরি হয়েছে, এটা আমি বিলিভ করি, যেটা রিফ্লেকশন আমার সি সেকশনের সময় স্ট্রংলি ভিজিবল ছিল। বাট মনে করো না যে জাস্ট বলার জন্য বলতেছি। থ্যাংক ইউ ফর বিং উইথ মি ইন দিস এন্টায়ার জার্নি। তো এখন আমাকে বলো, এই পুরো জার্নিটাকে তুমি কিভাবে সাম আপ করতে চাও? এখানে সাম আপ করার আবার কি আছে? বললামই তো আমাদের ফাউন্ডেশনটা কতটা স্ট্রং হয়েছে। না হলে এমনি এমনি তো আর আম্মু সবার সামনে বলতো না। তুমি ছিলা দেখে তারা এখন কত নিশ্চিন্তে থাকতে পারে। ইনফ্যাক্ট আমি নিজেকে কিন্তু অনেক লাকি মনে করি, কারণ বৃষ্টিকে আমি এমন একটা ফ্রেন্ড হিসেবে পাইছি যেটা অ্যাকচুয়ালি ভাষায় বোঝানো সম্ভব না। সে কিন্তু শুধু আমার স্ত্রী না, সে আমাদের বাসার একটা ইন্টিগ্রাল সাপোর্ট সিস্টেম। আর হ্যাঁ, এত কিছুর মধ্যে কিন্তু একটা কথা একদমই বলা হয় না, সেটা হচ্ছে লাস্ট 1 বছরের শেষে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? আমাদের পোটলা ইজহান। ইদানিং না যখনই মনটা খারাপ লাগে, আমার পোটলার দিকে যখন তাকাই মনটা একদম ভালো হয়ে যায়। ইজহান না আমাদের ভালোবাসার মানেটা একদম বদলাই দিছে। আগে ভাবতাম ভালোবাসা মানে একটা ফিলিংস, কিন্তু এখন বুঝি ভালোবাসা একটা হাত ধরা, সারাদিন হাসির একটা কারণ খোঁজা। হ্যাঁ আসলেই ও আমাদের গল্পের সবচেয়ে বড় উপহার। ওর চোখ দুটোর মধ্যে আমাদের গল্পের একটা রিফ্লেকশন আছে কিন্তু। সো এই ছিল আমাদের গত 1 বছরের ছোট্ট একটা গল্প। তবে শেষ বললে ভুল হবে, কারণ আরও কিছু ছোট ছোট গল্প নিয়ে আমরা সামনে আরও হাজির হবো আপনাদের সামনে। আশা করি আপনাদের সবার আমাদের এই ছোট্ট গল্পটা ভালো লেগেছে, আর দোয়া করবেন যাতে এবার থেকে আমরা ভিডিও সহ আমাদের প্রতিদিনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।